আর মাত্র কয়েকটি দিন আছে। এই কয়েকটি দিনের মধ্যে শেষ হয়ে যাবে পুরুষোত্তম মাস। যারা শুনছেন জানেন, তারা তো নিশ্চিত জানেন, যারা আজকে প্রথম এসেছেন ওরা এই মাসে ভাগবত কীর্তন শোনা, শ্রবণ করা, কীর্তন করা, আরতি বন্দনাদি করা, মনকে যুক্ত করা ঈশ্বরের চরণে, জলদান করা, অন্নদান করা, দুস্থকে সেবা দেওয়া, এইসব অবশ্যই মহৎই কর্ম। এবং ভগবানের ধামে যাওয়ার জন্য যদি মনে করেন ভগবান আছে, যদি বিশ্বাস করেন ভগবান আছে, যদি পরমাত্মা পরমেশ্বরকে মানেন, তবে নিশ্চিত জানবেন এটা আপনার আত্মিক চেতনার অন্যতম ধাপ। এবং এইটুকু যখন এসছেন তখন এইটাইও মনে রাখবেন যে ভগবানের অসীম কৃপায় ভগবানের কথা শুনবার সুযোগ দিয়েছেন, আমাকেও সুযোগ করে দিয়েছেন যে আমিও আপনাদের দর্শন লাভ অবশ্যই উঠাবো। ভগবান বলছেন, পিতা সর্বত ময়াত্মনাশু সংযত পুত শেল বিষয়াত্মা। ভগবানের কাছে তোমার এবং আমার সম্পর্কটা কিরকম তৈরি হয়েছে, আমরা এইটুকু বহু লোক বুঝি না যে আমার সঙ্গে আমার ঈশ্বরের সম্পর্কটা কেমন। তুমি তো 22
বাইরের ফলস্বরূপকে জগৎ জানে, বাইরের চেহারাটুকুকে তোমার চেহারা মনে করেছ, আসল পরিচয় ভেবেছ, স্থূল রূপে যেটা তোমার উপরে আছে, কিন্তু তোমার এটা আসল পরিচয় না, ধার করা চেহারা, প্রকৃতি থেকে যেটা নেওয়া, যেটাকে তোমরা পঞ্চভূত বলে না। কিন্তু মূল যে বিষয়টুকু জীব আত্মা, যে আত্মার সঙ্গে ব্রহ্মাণ্ডময় যিনি আছেন, সেই পরমাত্মার সঙ্গে এই জীব আত্মার সম্পর্কটা কেমন এবং কেন, কিসের জন্য, জন্ম মৃত্যু কেন, একবারও কি এসেছিল তোমার মনে? কেন ভগবানকে পুজো দেবে, কেন ভগবানকে ডাকবে, কেন ভগবানকে মানবে? আমরা শুধুমাত্র এই জগৎকে নির্ভর করে, পরিবার পরিজনকে নির্ভর করে, প্রয়োজনের নিরিখে ঈশ্বরের ভজনা করবার জন্য দেব দেবী ইষ্ট দেবীকে ডাকবার জন্য ছুটে যাবে। যখনই প্রয়োজন পড়েছে তখনই তোমার ইষ্ট দেবীকে, ইষ্ট দেবকে, তোমার ভগবানকে ডেকেছে, যখন প্রয়োজন পড়েছে। কিন্তু দেখো আছে পুরুষোত্তম মাসে, তোমরা তো জানো, মাহাত্ম্য জেনেছ যে ভগবানের অসীম কৃপায় মালমাস পুরুষোত্তম মাসে পরিবর্তন হয়েছে। যা করবে নিয়ম সেবা মাসের থেকে কার্তিক মাসে যে নিয়ম সেবা মাস হাজার হাজার গুণ বেশি ফল প্রাপ্ত হয়। কিন্তু আমি ফলের কথা বলবো না, ফলের ইচ্ছা প্রকাশ করে তুমি ভগবানের কর্ম করবে এই কথা আমি বলবো না, মাকে সেবা দেবে, সেবার ফল দেবে এই কথা আমি বলবো না, গুরুদেবকে সেবা করবে, সেবার ফল দিবে এই কথা আমি বলবো না। আমি বলবো নিষ্কাম ভাব, আমি আমার কর্ম করেছি, কি দেবে সে স্বয়ং গুরুদেব জানবে, ভগবান জানবে, পিতা জানবে, মাতা জানবে, আমি সব কিসে রাখবার জন্য জগতে আসি। তাহলে তুমি স্বয়ং দেখো এই জায়গায় হচ্ছে কি, এইখানে তুমি শুধুমাত্র এই হিসেব জিজ্ঞেস করেছো জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। আচ্ছা মা, যদি বলি তোমাকে আমি, তোমার চোখের সঙ্গে তোমার দৃষ্টির সম্পর্ক কি? সূর্যের সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক কি? স্বয়ং খুঁজে বের করো। ঠিক তেমনি যদি এইটুকু বলি পরমাত্মার সঙ্গে পরমাত্মা আর জীবাত্মার সম্পর্ক সেরকম, সূর্যের সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক যেমন, চোখের সঙ্গে চোখের দৃষ্টি যেমন, কর্ণের সঙ্গে শ্রবণ শক্তির যেমন। তাহলে এই জায়গাটুকু বিচার করো, যদি সূর্য না থাকে আলো থাকবে না, যদি পরমাত্মা না থাকে জীবাত্মা থাকবে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার এই সম্পর্কটা জীবাত্মা ভুলে গেছে, পরমাত্মা ভুলে গেছে। জীবাত্মা ভুলে গেছে কিন্তু পরমাত্মা ভুলে গেছে। পরমাত্মা তোমাকে জানে, তোমার জন্ম জন্মান্তর জানে, তোমার ভাগ্য জানে, প্রারব্ধ জানে, সব জানে, কালরূপ সব কিছু তিনি জানেন, তুমি জানো। কারণ তুমি ছিটকে গেছো, তুমি ভটকে গেছো সংসার জীবনে এসে, তোমার এই মাইক জগৎ দেখে প্রলোভিত হয়েছে, প্রলোভনের ফাঁদে তোমার জীবন হয়েছে। এই সংসার জগৎ তোমাকে মা বলেছে, সংসার জগতের পিতাকে পিতা বলেছে, সংসার জগতের স্বামীকে আপনার করেছে, সংসার জগতের পুত্রকে তোমার জীবনে সর্বস্ব ভেবেছ। এই সব সর্বস্ব ভাবতে ভাবতে এখন তুমি হারিয়ে গেছো তোমার স্বরূপ। মেয়েকে জিজ্ঞেস করলে তোমার বাড়ি কোনটা, বলে বাপের বাড়ি এটাই আমার বাড়ি। বিয়ের পরে বলছে তোমার বাড়ি কোনটা, বলে স্বামীর বাড়ি এটা আমার আসলে বাড়ি। যখন নাতি নাতনি হয়ে গেল, ছেলে মেয়েকে বিয়ে দেন, তোমার বাড়ি কোনটা, বলতে পারছে না কোনটা তার বাড়ি। কখনো বলছো বাপের বাড়ি তার বাড়ি, কখনো বলছে স্বামীর বাড়ি তার বাড়ি, কখনো বলছে ছেলের বাড়ি তার বাড়ি। তোমার বাড়ি কোনটা আমি জানি। তো তুমি স্বয়ং বিচার করো তোমার বাড়ি কোনটা। পিতার কাছে যখন ছিলে তখন বলছিলে ওইটাই আমার বাড়ি, এখন বলছে এটা আমার বাড়ি। কদিন করবে ছেলের বাড়ি আমার বাড়ি। তো তোমার বাড়ি কোনটা? এখন তুমি এই জায়গায় প্রশ্নটা আমি তোমায় রেখেছি, প্রশ্নটা ঠিক ভগবানের দরবারে যখন তুমি এসেছো, তোমার আত্মীয় কি? পিতাকে তুমি তোমার আত্মীয় নয় বলতে পারবে না, স্বামীকে তোমার আত্মীয় নয় বলতে পারবে না, পুত্রকে তোমার আত্মীয় নয় বলতে পারবে না। এরা তোমার ঘনিষ্ঠ থেকেও ঘনিষ্ঠতম।
যখন তুমি জানো মৃত্যুর দুয়ারে যখন তুমি দাঁড়িয়ে গেছো, একটা প্রশ্ন, যদি একটুকু বোধ তোমার ভেতর থাকে, চেতন বোধ তোমার থাকে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যখন গেছো, তখন এই প্রশ্নটুকুই তোমাকে করা হলো, মানে তিনের মধ্যে তোমার আত্মীয়, আত্মীয়ের ডেফিনেশন জানো না? যে আত্মা পরমাত্মীয় যোগ সাধন করে তিনি আপনার বন্ধু হচ্ছেন, তিনি তোমার আত্মীয়। যে আত্মা পরমাত্মার সঙ্গে যোগ সাধন করে না তিনি শত্রুবোধ পরিবেশিত হয়। এখন এই তিন তোমাকে কে পরমাত্মার সঙ্গে সংযোগ সাধনে সহায়ক ভূমিকা নিয়েছে? তোমার ছেলে, তোমার স্বামী, তোমার পিতা, এই তিন তোমাকে কি ভগবান ভজনে সহযোগিতা করেছে? না সংসার জীবনে শুধু চিরকাল তুমি তোমার সর্বস্ব দিয়েছ, মান সম্মান জীবন সব তুমি এখানে দিয়েছ, তোমার পরিশ্রম, তোমার সাধ্যায় অধ্যবসায় সব এখানে দিয়েছ, এইটুকু তো বলবো তুমি ঠিক কি পেয়েছ? যে গাছ তোমাকে প্রাণ বাঁচিয়েছে ফল দিয়ে, যখন কেটে ফেল তার গোড়া দিয়ে, তখন গাছকে এই প্রশ্নটুকু করে তুমি কি দিয়েছ? বর্ষজীবী কলা গাছ তোমার ফল দিয়েছে দেবতার পুজো লাগানোর জন্য, ফল শেষে সব শেষে তুমি গাছটাকে কেটে দেয় না। এই থেকে তুমি এই শিক্ষাটা পেলে না? জীবনের সবচেয়ে তোমার প্রিয় বস্তু ফুল, ঘুম থেকে উঠে সাজিয়ে নিয়ে বেরিয়ে গেলে, খুব সুন্দর ফুল তুমি সাজি করে নিয়ে আসো, বিকেল বেলা সেই ফুলকে ফেলে দেবে। তো তুমি যতই দেখতে সুপুরুষ সুনারী যেমনই হো না কেন, শুভেচ্ছা হো না কেন, শুভেচ্ছা হো না কেন, যখন বেলা পরন্ত বিকেল তোমার জীবনে হবে, তোমাকে উপরে ফেলে দেওয়া হবে, ফেলে দেবে। ভালো তোমায় কেউ আসবে, ভালো তোমায় লাগে না, কেউ ভালো লাগে না, ভালোবাসবে প্রয়োজনের নিরিখে। আমাদের ভালো লাগা ভালোবাসা হয় প্রয়োজনের নিরিখে। প্রেম খুঁজে পাও কিনা দেখো, ঈশ্বরের প্রেম আছে, এমন একজন মানুষকে খুঁজে বের করো যে তোমার জীবনে প্রেম সর্বস্ব হয়ে এসেছে। বলে প্রেমটা কি? যে শুধু দিতে জানে, যে কদাপি দিতে জানলো, যে শুধু দিতে জানে কদাপি নিতে জানলো না, তাকে প্রেম করো। বাকি সব লেনদেন আছে। বা অবাক হবে, এই পুরো জগৎ সংসারটার মধ্যে আমাদের আত্মীয় স্বজন, অনেকবার বলেছি, এই যে আত্মীয় স্বজন, এই সংসার পরিমণ যেখানে যেখানে আমরা আছি, সামাজিক বন্ধন কিংবা রাষ্ট্রীয় কাঠামো যেখানে আছে, তোমার আমার তার ও শুধু সম্পর্কটা হয়েছে এক অদ্ভুত লেনদেনের। পূর্ব জন্মের থেকে লেনদেনের সম্পর্ক, এই জন্মে পিতা, এই জন্মে মাতা, পুত্র পতি সব পূর্ব জন্মের লেনদেন প্রারব্ধ অনুসারে প্রাপ্ত হয়েছে। নয়তো একই মাতৃগর্ভের দুটি তিনটি ছেলে মেয়ে, কিংবা তোমাদের 3 বোন 4 বোন 5 বোন, 5 স্বামী 5 প্রকার, 5 জনের ভাগ্য 5 প্রকার, মাতৃগর্ভ এক, পিতা এক। তো পিতা যখন এক হয়, মাতৃগর্ভ যখন এক হয়, ভাগ্য 5 প্রকার হলো কেন? Now the great question to you, তো স্বয়ং বিচার করো, গর্ব সেই এক, পিতাও সেই এক, ভাগ্য 5 রকম কেন? এই জন্য এটা হচ্ছে পূর্ব জন্মের পরিপূর্ণভাবে লেনদেনের খেলা। এই যে তুমি ভালোবাসো, এই যে তুমি ভালো লাগে ভালোবাসে বলে তুমি রোজ চিৎকার চেঁচামেচি করো, ও তো শুধু লেনদেনের খেলা চলছে না, পুরোটাই লেনদেনের খেলা চলছে, আর কিছু না। এই লেনদেনটুকু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তুমি শ্মশানে গিয়ে না পৌঁছো, যতক্ষণ পর্যন্ত তুমি শ্মশানে গিয়ে পৌঁছো। তোমার সঙ্গে এতটাই নারকীয় বিষয় দেখো, অবাক হবে বললে, যে সিঁদুর তোমায় দিয়েছে, যে শাখা তোমায় দিয়েছিল, স্বামী চলে যাওয়ার সময় তোমাকে সেটাও কেড়ে নিয়ে চলে যাবে, ওটাও তোমার কাছে থাকতে পারে। আমি চলে গেছি, তোমার এই অনুরাগ অনুরাগ সব চলে যাবে, তোমার অনুরাগ চলে যাবে। কেন সিঁদুর? অনুরাগের ছায়া। তোমার জীবন থেকে মঙ্গল চিহ্ন চলে গেছে, সুখ
স্বাচ্ছন্দ্য জীবন থেকে চলে গেছে, সৌহার্দ্যপূর্ণ প্রেম জীবন থেকে চলে গেছে। কি রেখেছে তোমার জীবনে? এই জন্য এই জায়গাটুকু আসো, আমরা এক পরমাত্মার অভেদ রূপ জগতে বিচরণ করে আছি। পিতা রূপে, মাতা রূপে, ভাই রূপে, ভগিনী রূপে, পুত্র রূপে, কন্যা রূপে, সহস্র সহস্র রূপে রূপে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আছি। আছি যখন উদ্দেশ্য নিশ্চিত একটা, তার কাছে কখন আমি ফিরে যাব, আমি কখন তার কাছে ফিরে যাব, আমি যখন তার কাছে ফিরে যাব কি নিয়ে যাব? প্রত্যেকটা মানব এইটুকু বলে যে যাবার বেলায় আসতে খালি, যেতেও খালি। না না, একদম টোটাল মিথ্যে কথা। আসতে খালি আসনি, যেতেও খালি যাবে না। আর যাবার বেলায় ভাগ্যকে নিয়ে এসছো, প্রারব্ধকে নিয়ে এসছো, যাবার বেলায় কর্মফলকে নিয়ে যাবে। তাহলে খালি আসতে কি করে, খালি যাবে কি করে? বলছে না আসবার বেলায় শূন্য, যাবার বেলায় শূন্য। নো মা, আসতে প্রারব্ধকে নিয়ে এসছো। আমি বলছি না, শুধু রাম ঠাকুর বলেছে, তোমরা তো অনেক কি করে রাম ঠাকুর বলেছে প্রারব্ধকে মানো, ভাগ্যকে মানো। এবং ভাগবত এবং গীতায় অনেকবার এই শব্দটুকু আছে, প্রারব্ধ শব্দটুকু আছে। শুধুমাত্র ছোট্ট বইটার মধ্যে যে শ্লোক আছে, শ্লোকে খুঁজে নাও দেখতে পারো, ব্যাখ্যামূলক বিষয়গুলো দেখবে। তো প্রারব্ধ কি করে হয়েছে? কর্মফল থেকে হয়েছে। এই যে তুমি এই জন্য ভাগবত পর্যন্ত এসছো, এই জন্য ভগবান প্রেম পর্যন্ত এসছো, কোথা থেকে এসছো? বহু বহু জন্মে তুমি ভগবানের জন্য স্বীকৃতিরূপ ফলপ্রাপ্ত হয়েছে। আমি অনেকদিন বলেছিলাম, অনেক পাচ্ছেন না, তোমরা হয়তো শোনেন, তোমাদের সকালের ঘরে ভাগবত আছে নেই? এখানে নিশ্চিত অনেকে তো আমার শিষ্য আছে, তাই তাদের ঘরে তো আছে আমি জানি। যারা তোমরা আমার আশ্রমে অনুরাগী নও, হয়তো আজকে শুনতে এসছো, তোমাদের প্রায় এখানে 95% ঘরে শ্রীমদ ভাগবত। আমি 95% বলে দিয়েছি বিনা হিসেব করে, যদি ভুল হয় বলবে। নেই কেন নেই? কেন তোমাকে ওই পর্যন্ত নিয়ে আসা হয়নি, বলা হয়নি যে আমার ভাগবত আমায় কি প্রদান করবে, আমায় ভাগবত কি প্রদান করে। হ্যাঁ, গীতা অনেকের বাড়ি আছে, কিন্তু পড়া হয় না। কেন হয় না? ওটার গুরুত্ব আমাকে বোঝানো হয় না। গুরুদেবের গুরুত্বই আমরা বুঝি না, পিতামাতার গুরুত্বই আমরা বুঝি না। আমরা এইটুকু বুঝি যে সংসার জীবনে পিতা এবং মাতার দায়িত্ব শুধু আমাদেরকে খাওয়ানো, পড়ানো, বড় করানো, টাকা পয়সা দেওয়া, প্রয়োজন মিটিয়ে দেওয়া। দেখছে না, ওইটুকু আমি জানি, আর কিছু আমি জানি না। এই জন্য সবটা ছেলে মেয়েদের দোষ এমন না, আমরাও স্বয়ং দায়ী। আমরা শুধু দিতে শিখেছি, ওর কাছ থেকে ফিরিয়ে আনতে শিখাইনি বলে ও আজ দিতে শেখা বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনে আমাদের গুরুদেবরাও যেটা বলছেন, আমাদের সাংসারিক জীবনে মাইক জগতে আমাদের প্রয়োজনের নিরিখে ওই পাঠটাকে আমরা বাদ দিয়েছি। গুরু যেটা আমার পরমাত্মিক মঙ্গলের জন্য বলছেন, দিস চ্যাপ্টার উইল বি ক্লোজড, ওটা প্রয়োজন। এখন কি আছে সেটা বলি, এখন লাগে আমার, এখন আমার জীবনে আর্থিক সুখ লাগবে, পারিপার্শ্বিক সুখ লাগবে, সামাজিক সুখ লাগবে, ভোগ বিলাস লাগবে, ওটা গুরুদেব কি করে হবে? ওটার জন্য বলে গুরুদেবটা নিশ্চয়ই তোমার সঙ্গে লড়াই করতে যাবে না। যখন যেমন স্থিতি, কাল, পরিবেশ তৈরি হয়েছে, ওইরূপ ভাবে তিনিও বলছেন কি করবেন। কে গুরুদেবের বাক্য যথার্থ পেছনে না অবাক হবে। আমি পার্সেন্ট বলে রাগ করবো, এই জন্য বলবো না। লগভগ এক বিরাট অংশ গুরুবাক্য শোনে এবং মা ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরাও শোনো। গুরুদেব যেটা বলেছে সেটা শুনেছ? ব্রাহ্ম মুহূর্ত উঠো। ব্রাহ্ম মুহূর্ত কি সকাল 9টা 8টা? তো কখন উঠো তুমি স্বয়ং বিচার করো। বাড়িতে তোমাকে বলেছে ভোরবেলা প্রত্যেকে ভগবানের সেবা ফুল দিতে। Each and every member of your family বিচার করে দেখো দাও কিনা। ছেলেমেয়েরা বলছে মা পুজো দিয়ে তো হয়ে গেছে, তুমি শেখাও যে বাবা ভগবানের গুরুদেবের চরণে ফুল দিয়া
ভগবানের চরণে ফুল দেবে? বলনি। সকাল থেকে তোমার এক অদ্ভুত ইঁদুর দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। তোমাকে মানুষ হতে হবে। অদ্ভুত, খুব সুন্দর, খুব সুন্দর চেতনা, চিন্তা ভাবনা। আমাকে মানুষ হতে হবে। এই মানুষ করতে করতে আমি একটা জায়গায় বলেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? মানুষ হয়ে জন্মেছি কিন্তু মানুষ হতে পারি। মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের সবচেয়ে বড় কনফিউশন, আমরা মানুষ নই। কি হচ্ছে? যদি সত্যি সত্যি তুমি মানুষ হয়ে যাও, তো তুমি যাকে সাধু বলছো, মহাত্মা বলছো, ঋষি বলছো, সন্ন্যাস বলছো, বৈষ্ণব বলছো, ও যে কোনো লাইনে তুমি যাও না কেন, সেখানে তুমি সিদ্ধি লাভ করবে, পরম গতি প্রাপ্ত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, মানব জীবন লাভ করবার পর মানুষ না হয়ে আমরা সাধু, সন্ত, বৈষ্ণব, গোসাই এই সব লাইনের দিকে তীব্র গতিতে ধাবমান হচ্ছি বলে কালের পতন আমাদেরকে সর্বস্ব কেড়ে নিচ্ছে। আমরা ফল হারিয়ে ফেলেছি, আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। আগে তো মানুষ হবে। এই জন্য মা, তুমি মানুষ করবার যে গতি প্রকৃতি করেছো, তুমি মানুষ করতে চাওনি। তুমি চাইছো পড়াশোনা করে, কিছু একটা করে ও রোজগার করতে শিখো, ওটা তুমি চেয়েছো। তুমি তাকে সংস্কৃতবান করনি, সংস্কৃতজ্ঞ করনি, ওইসব চাওনি, সভ্য চাওনি। তুমি চেয়েছো তাকে লেখাপড়া করে সার্টিফিকেট জোগাড় করে তার একটা কিছু হোক, রোজগার করতে শিখুক, পরবর্তী জীবনটা সুন্দর হোক। কিন্তু মা, যতজন লোককে তুমি দেখো আজ বহু শিক্ষিত মানুষের জীবনে দেখবে ঋণের জাতা কোলে পড়ে তার সর্বস্ব গেছে। বাড়ি বিক্রি করে দে, ঘর বিক্রি করে দে, সুইসাইড করে। কেন? কারণ সবার ভিতরে এইটুকু জানা আছে যে যেটা আমি পাচ্ছি সেটা যেন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে। এত শিক্ষা পাও, ঋণ মানে ওয়ান কাইন্ড অফ এটাই পাপ। আমি ঋণকে পাপ বলি মা, তুমি বলবে না, আমি বলছি। ঋণই হচ্ছে মানুষের জীবনের ভার, সবচেয়ে বড় ভার যদি কিছু থাকে সবচেয়ে ঋণ। বহু বহু মানুষকে দেখো, রাগ করবে বলবে, বহু মানুষ মেয়ে বিয়ে দিয়েছে বলে ভাগবত পাঠে সব কি বলছে? বলছে বহু মানুষ মেয়ে দিয়েছে, বাড়ি কি করে, ঘর বিক্রি করে। তো যেখানে তুমি দিচ্ছ সে তোমার বাড়িটাকে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করিয়ে নিচ্ছে, সর্বস্ব হরণ করে নিচ্ছে। তুমি ভেবেছো তোমার মেয়ে সুখে হবে? কদাপি নয়। 99% ওই সব জায়গায় তুমি ফেলিওর সামনে অপেক্ষা করো। তোমার বাড়িও গেছে, তোমার মেয়েও গেছে, তোমার সর্বস্ব গেছে, তুমি ফুটপাতে মিলিয়ে নিও। যদি একটা সুখী পরিবার আনতে পারো, আমি ঈশ্বরের কাছে বলবো যে আমি কোনো একদিন ভুল বলেছি, এই ঈশ্বর তুমি আমায় ক্ষমা করে দিও, যে আমার সর্বস্ব বিক্রি করে পিতাটা ওই মেয়েটাকে বিয়ে দিয়ে সুখী হতে পেরেছে। আমি খুশি হব। পিতার চোখে জল, মাতার চোখে জল, তো তার সন্তানের সুখ কি করে হবে, সমৃদ্ধি কি করে হবে, তুমি স্বয়ং বলো। এতে এই ভুলটুকু তোমরা করো, প্রতিনিয়ত করো। এবং কি করো? সমাজ জীবনকে কলঙ্কিত করো, মেয়েটার জীবনটাকে দুর্ভাগ্যপূর্ণ এবং দুর্বিষহ করে তোলা। এটাই তোমার সংস্কার, এটাই তোমার সংস্কৃতি। এই কারণে আমরা মানুষ হই, মানবিক বোধ আমাদের নেই। এই ভাগবত তোমাদের মানবিক বোধ জাগায়। সনাতন সনাতন চিৎকার রোজ করি, যা সত্য, যা নিত্য, যা শাশ্বত, তাকে সনাতন বলে। সেটা তুমি স্বয়ং, সেটা তুমি স্বয়ং। গোবিন্দকেই তো মানো না, ভগবানকেই মানো না। এই লাস্ট নাম্বার অফ পিপল আমাদের মধ্যে আছে, ভগবানকে বোঝে না। কখনো অমুক দেবীকে ভগবান বলছে, কখনো অমুক দেবতাকে ভগবান বলছে, অমুক ঠাকুরকে ভগবান বলছে। ভগবান যে কে শুধু মৃত্যুর সময় জানা যায়। আরে কৃষ্ণ 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 বলো, ওই সময় বলছো ভগবান। যিনি সারা জীবন যে দেবীর উপাসনা করলো, যে দেবতার উপাসনা, নাম নিতে চাই না, তিনিও শেষ বেলায় বলছেন হরে কৃষ্ণ। কেন এখন, কেন এখন হরে কৃষ্ণ কেন? যিনি সারা জীবন যাকে ডেকেছো তাকে ডাকো, সে সময় তাকে ডাকো, তার নামে ফুল হোক, তার নামে জল হোক। এখন ভগবানের নাম হবে কেন? এই কারণে আমরা বলছি, আমরা আমাদের জীবনের ভগবানকে আমরা সঠিকভাবে ডাকিনি, আমরা মানি না। কেউ ভয় পেয়ে যায় যে আমি তো কৃষ্ণ ভক্ত, আমি রোজ প্রত্যেক শনিবার তো শনিদেবকে পুজো দিই, যদি আমার ঘা করে। আরে বাবা, শনিদেবকে ভগবান রেখেছে তার ন্যায় দণ্ডের মালিক করে,
ন্যায়দণ্ডের মালিক করে। শনিদেব চিরকাল এটাই চেয়েছেন তুমি যেন পরম কৃষ্ণকে ডাকো, ভগবানকে ডাকো, তার জন্য তোমার প্রক্রিয়া করেছে। আজ পর্যন্ত বলেছ জানলে কোন বৈষ্ণবের শনি দশা চলছে? বলো, কোন বৈষ্ণবের মুখে শুনেছ আমার শনি দশা চলছে? না তো, তুমি বলছো। কারণ শনিদেবের ইচ্ছে হচ্ছে এইটুকু, ওনার কাজ সম্পূর্ণ হয়েছে, তুমি ভগবানকে শরণাগতি নিয়েছো। শিবকে চিরকাল বলো, কি বলছেন? রাম রাম বলছেন। হনুমানকে দেখো কি বলছেন? রাম রাম বলছেন। যিনি রাম তিনি কৃষ্ণ। তাহলে তুমি তোমার ভগবানকে মানো না, সারা জীবন আরেকজনকে মেনেছ, তাহলে অন্তে তুমি কি এইটুকু চাও তোমার ভগবান তোমার জন্য সব করবে? ধরো, এখন তো আমার কথা বুঝবে না, আমি এমন একটা উদাহরণ দেই, তোমরা রাগ করবে না কিন্তু বলে দিলাম। ধরো তোমার স্বামী চিরকাল তোমার সঙ্গে থাকলো না, সারা জীবন অন্যের কোথাও ঘর করেছে, বুঝে না। এখন তোমার মরবার সময় তুমি খবর পাঠিয়েছো, হয়তো কোনো কারণে একটু ছেলে মেয়ে হয়েছে, 2 বছর সংসার করেছো, তুমি বা ওই স্বামীটি যখন মৃত্যুর মুখোমুখি হবে তখন তোমার কথা খুব মনে পড়েছে, যে তুমি তার গিয়ে খুব সেবা যত্ন করবে, তার জন্য বিলাপ করবে, উচ্চস্বরে কাঁদবে, ফুলের মালা দেবে, না অভিমান থাকবে তোমার, যে সারা জীবন আমি কোনোদিন মান দেয়নি, সম্মান করেনি, ইজ্জত দেয়নি, শেষে তার মৃত্যুর সময় তোমাকে খুব ভালো করে ডেকেছে, আর তুমি বিগলিত হবে, কি করবে তুমি? অভিমান হবে না? ভগবানকে সারা জীবন যিনি ডাকেনি, যিনি ভগবানকে সারা জীবন ডাকেনি, শেষ বেলা তো যখন ডাকো, আমি জানি না ভগবানের অভিমান হয় কিনা, তোমাকে কি বলবে? যদি তুমি তোমার স্বামীকে ক্ষমা করে দাও, তবে নিশ্চিত গোবিন্দ তোমাকে ক্ষমা করে দেবে। রাধে রাধে বলো না। এখন তুমি ক্ষমা করতে পারবে কিনা বলো, তাহলে তোমার গোবিন্দকেও আমি বলবো না, ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবে, চালিয়ে যাও, তাহলে যেমন আছে চালিয়ে যাও। কিন্তু আমি এইটুকু বলবো না, আমি পুরুষোত্তম তোমাকে এইটুকু বলবো, জ্ঞান কখন হয়েছে? যখন জেনেছ। ভক্তি কখন হয়েছে? যখন মেনেছ। তো ভগবানকে তো মানোই নি, ভক্তি কোথা থেকে হলো? জ্ঞান কখন হলো? যখন জানোই নি। না জানলে জ্ঞান হয়নি, না মানলে ভক্তি হয়নি। তো জানলেও না, মানলেও না, জ্ঞান হয়নি, ভক্তি হয়নি। ভগবান যে ভগবান জেনেছ, জানোনি, তার মানে জ্ঞান হয়নি। ভগবান যে ভগবান তোমার মানোনি, তার মানে ভক্তি হয়নি। ভগবান শ্রীহরিকে তুমি মানবে না, ভগবান শ্রীহরিকে তুমি জানবে না, আবার তুমি বলবে লোকের কাছে আমি ভক্ত এবং ভক্তিমান, কেমন করে হবে? তুমি এইটুকু জগতে চাও, আমি জগৎকেই বলছি মা, এইটুকু জগতে চাও আমার পরিবার আমায় ভালোবাসুক, ছেলে ভালোবাসুক, কথা শুনুক, স্বামী পুত্র সবাই আমাকে মানুক। কোথা থেকে আসবে? প্রেম তো ঘুরে আসে, ভালোবাসা ঘুরে আসে কোথা থেকে? যদি তুমি এই জগৎময়কে গোবিন্দের স্বরূপ বলে তোমার কর্তব্য সেবা পরায়ণ হও, সেবা দাও, ভালোবাসো, জগতের ভালোবাসা তোমার কাছে আসবে। এই পুরো কনসেন্ট্রেশন গুলো তোমার কাছে যখন ফিরে আসবে, এটা রিফ্লেক্ট হবে, এটা গোবিন্দের কাছে গিয়ে পড়বে, সেটাই আস্তে আস্তে ভগবানের কাছে তোমার সমস্ত ভালোবাসা গোবিন্দ দেখবে, সংগৃহীত হবে, তোমার কাছে আস্তে আস্তে ফিরে আসবে। আমার তো জগতে কেউ নেই মা, তোমরা ছাড়া। আমার তো জগতে কেউ নেই তোমরা ছাড়া। আমার সেবা, ধর্ম, কর্ম, প্রেম, ভালোবাসা সব তোমরা। আমি এই দুটোকে তোমাদের দেখছি, কিন্তু ভগবানের বিচার দেখো, তোমরা শত শত নয়নে আমায় দেখছো, ঠিক তেমনি জগৎকে যেদিন ভালোবাসবে শত শত নয়ন তোমায় দেখবে। এটা ঈশ্বরের স্বরূপ। অর্জুন, এই দেখো আমার সহস্র নয়ন, সহস্র বাহু, সহস্র উদর। একাদশ অধ্যায় এইটুকু বলছেন যে জগৎকে যিনি ভালোবাসতে পারেননি, তিনি জগতের ভালোবাসা পাবেন কি করে? তোমার পারিবারিক ভালোবাসা আসবে কি করে? আমি শুধু এইটুকু বলেছি, সবাই আমায় বলে ভগবানকে ডাকবার সময় কোথায়?
আমি রোজ বলেছি মা, সময়ই সময়, সময়ের অভাবই নেই। তুমি শুধু বুঝো না, তুমি শুধু দৃষ্টিকোণ পাল্টে দাও। স্বামীর সেবা যখন দিয়েছ, আমি স্বামীর সেবা দিইনি, ভগবান স্বরূপ স্বামীকে দিয়েছি। স্ত্রীর সেবা যখন দিয়েছ, না আমি স্ত্রীর সেবা দিইনি, ভগবান রূপ দেবীর সেবা দিয়েছি। আমি পুত্র কন্যা যখন সেবা দিয়েছি, আমি ঈশ্বরের স্বরূপের সেবা দিয়েছি। তুমি তোমার দৃষ্টিকোণ পাল্টে দেবে। ওরা আমার কাছে জগতে এসছে, এই জগতে আমি পেয়েছি তাদেরকে, আমি ঈশ্বরীয় ভাবে তাদের সেবা দেবো, তাদের জন্য করবো, আমার জীবনকে অতিবাহিত করবো তাদের সেবা। গরু যখন গরু পালো তখন কি করে? গরু তোমাকে ডেকে চিৎকার করে, কেন? জল দাও, কেন? খাবার দাও, ঘাস পাতা পাতা দাও। গরু বুঝে তুমি এসছো, তাকে দেবে খাবার। যদি অবুঝ প্রাণী বুঝে, মানুষ কেন বুঝবে না? তুমি গাড়িতে এসছো, তোমার কুকুর লেজ নাড়তে নাড়তে তোমার কাছে এসছে, আমার মালিক এসছে, আমার প্রভু এসছে। অবুঝ প্রাণী বুঝে, তুমি বুঝবে না কেন? সকালে দরজা খুলবার সঙ্গে সঙ্গে পশু পাখিগুলো তোমাকে চিৎকার ধরে চিৎকার চেঁচামেচি শুরু করছে, কেন? তুমি দরজা খুলেছ, ওরা বুঝতে পেরেছে ওদেরকে খাবার দেবে। যখন পাখি বোঝে, কুকুর বোঝে, ছাগল বোঝে, গরু বোঝে, সব বুঝে, তুমি স্বয়ং বুঝছো না কেন? এই জন্য এটাই মানব জীবনের সবচেয়ে বড় রহস্য। সত্যি তুমি মানুষ তো? সত্যি তুমি মানুষ তো? যদি মানুষ হতো, তোমার বিবেক থাকতো। যদি বিবেক থাকতো, তবে ভালো তুমি বাঁচতে। যদি ভালোবাসতে, তবে সেবা ধর্মে তুমি যুক্ত হতে। যদি সেবা হতো, তবে ধর্ম হতো। যদি ধর্ম হয়, তবে মোক্ষ হয়। আর যদি মোক্ষ হয়, তবে আনন্দে লিপ্ত হয়। এ প্রিয় ফল, যে সব দিক থেকে প্রত্যাশা বিরোধী করে, অর্থাৎ যার কোনো কর্ম অথবা কর্ম প্রয়োজনীয়তাই নেই, সবার একটা ভয় আছে। কি ভয় জানো মা? বা যদি নরকে যাই? কেন নরকে ভগবান থাকেন না? কেন তোমরা নরককে ভয় পাও? আমি একদিন এক ভক্তকে বলেছিলাম, তোমাদের সব পাপ আমাকে দিও, যদি পারো। যা আমার তোমরা প্রণাম করে তো ফুল দিয়ে বলো যে গুরুদেব আমার সব পাপ আপনি নিয়েছেন, যদি কোনো ব্যবস্থা থাকে নিলাম। তো আমি কোথায় যাবো? নরকে যাবো। তো নরকে গিয়ে কি করবো? নরকে গিয়ে তো বলবো রাধে 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 রাধে। নরকে যন্ত্রণা দেবে তো তুমি, তো বলতো রাধে 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 রাধে। কষ্ট দেবে রাধে রাধে, এটা বেশি লাগছে তো। রাধে নরক তোমার গতি প্রাপ্ত হয়, সেখানে রাধারানী কীর্তন করবে। মনকে দৃঢ় নিশ্চয় করো, প্রভু যেখানে তুমি যাও না কেন, আমি তোমার আশা আকাঙ্ক্ষা যে কখন আমি মনকে সংযুক্ত করে ধরেছি, ও আমি তো কোনোদিন থাকবো। তাই নরকের ভয় তুমি আমায় কি করবে? আমি তো বহু মানুষ আছে, গুরুদেব তারা অনেক গুরুদেব আছে, তোমার ভয় দেখাচ্ছে নরকের। কেন ভয় পাচ্ছ তুমি? সোজা মেরুদণ্ড করে রাখো, মেরুদণ্ড সোজা করে রাখো। ভক্তের আবার ভয় কিসে? যেখানে ভয় সেখানে ভক্ত নয়। তুমি না গোবিন্দের ভক্ত? আমার ভয় গোবিন্দ জানে, আমার অভয় গোবিন্দ জানে। আমি কেন জানতে যাবো? কারণ আমি কর্মফল তোমার কাছে যাইনি। আমি
কর্মফল তোমার কাছে চাইনি। জন্ম যখন দিয়েছ, তুমি কি প্রত্যাশা করেছো এই ছেলে একদিন আমাকে শ্মশানে কষ্ট দেবে? ভাব, অভিমানে অনেক সময় বলতে, তুই একদিন আমার শ্মশানে কাটবি। তোমার ভালোবাসা এইটুকু বলে, তোমার দ্বিতীয় করে নাও তুমি করে বাসুরি কেন সে তো ভগবান জানে। তুমি জানো, তুমি আশা জাগিয়ে রেখেছ তুই একদিন বড় হবি, তোর মাকে দেখবি। আমি যখন হাঁটতে পারবো না, আমি যখন চলতে পারবো না, সব কথা থাকে মা। তোমার আকাঙ্ক্ষা, তোমার মন, তোমার প্রাণ, তোমার বিশ্বাস ওই জায়গায় থাকে থাকে মা? থাকে না। তোমার সেই রূপ ভালোবাসার কথা কারোর মনে থাকে না। তোমার জীবনের ত্যাগ তিতিকার কথা কারোর জীবনে থাকে না, কারো মনে থাকে না। যার মনে থাকে তিনি মানুষ, আর যার মনে থাকে না তিনি মানুষ নন। তিনি আকৃতিতে মানুষ, বাস্তবে সে পশু। এই জন্য মা, মানুষের চেহারা তৈরি করো না, তার ভেতরে বিবেকের চেহারা তৈরি করো, বিবেকবান পুত্র তৈরি করো। জাতি, সমাজ, রাষ্ট্র গঠন হবে। শুধু তোমাকে নয়, তুমি এক মা নয় জগতে। জগতের আর বহু মাকে সেবার প্রয়োজনে এদেশে বহু বিবেকবান পুত্রের প্রয়োজন। মা, তোমরা তো স্বয়ং অমর, পুত্র জন্ম দিয়ে, সন্তান জন্ম দিয়ে তোমরা স্বয়ং অমর হয়ে গেছো। বলে কেন? আমি মা স্বয়ং গর্বিত আমার মাকে নিয়ে, আমার পিতাকে নিয়ে। আমায় জন্ম দিয়েছে। আর 10টা ছেলে যদি তোমাদের কাছে মা মা বলে চিৎকার করে এসে ভাগবত কথা শোনাতো, তো তুমি কি বলতে? ওই দেখো আমার ছেলে। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, কি বলতো? ওই আমার ছেলে ভাগবত পাঠ করতে গেছে, বলতো না? এখন নেই, হয়তো দেখছেন, আশীর্বাদ করছেন বলে তোমাদের সামনে এসেছে। কিন্তু মা তোমাকে হাজারবার মা বলছি। এই মা বলার ডাক কে শিখিয়েছে? কে শিখেছে? তোমাকে মা বলেছি বলে তুমি আমায় বলছো বাবা। যদি তোমাকে মা না বলতাম, তুমি কি আমার বাবা বলতে? এই জগতে প্রত্যেক মা থেকে অপরিচিত ছেলেকে বলছে বাবা ওদিকে যাস নি, বাবা এটা আমায় একটু করে দেবে। কেন বলছো? তোমার বাবা না না, তোমার ভেতর বৈরাগ্য, ভেতর বিবেক বলছে ও তোমার ছেলের সমান। এই তো মা, আমি তোমার মা বলছি। মনে কোনো জন্মে ছিলে, আর জন্মে ঋণ শোধ করতে এসছি মা। তোমার ভগবানের কথা শুনিয়ে, ভাগবত কথা শুনিয়ে ছিলে না। আমি বলতে পারবো তুমি আমার মা ছিলে না, বলতে পারবে? বলতে পারবে না? বলতে পারবে না। তো সত্যি কি তুমি আমার মা ছিলে? মা ছিল। কোটি কোটি জন্মে কখনো না কখনো তুমি আমার মা ছিলে বলে এই জন্মে তোমাকে মা একবার হলো আমি দেখেছি। বৃক্ষরূপে, কীট পতঙ্গ রূপে, পশু পাখি রূপে, সর্বজনী রূপে, কীট কৃমি রূপে, কি রূপে ছিলে সে তো মা আমি জানি না, কিন্তু ছিলে বলে। আর যখন তুমি আমার সামনে এসছো, আমি বলছি মা ভালোবাসো। হাজারবার মা বলছি, কারণ এই মা ডাক তুমি জন্ম জন্মান্তরে শুনতে চেয়েছো, পুনর্বার আজ শুনছো। তো ছিলে না মা, তুমি সত্যি সত্যি ছিলে। এই পরম সত্যকে তুমি জানো। আজ ভগবান তোমাকে এই মাত্র ঋণ পুনর্বার শোধ করবার সুযোগ করে দিয়েছে এবং তুমি সেখানে এসেছো। এই হচ্ছে ভগবানের মহিমা, এই হচ্ছে ভাগবতের মহিমা, এই হচ্ছে সনাতন তত্ত্বের মহিমা। এই জন্য মা তুমি তো স্বয়ং মুক্ত। আজ জগতে দেখো কত ঋষি মহাঋষি আছে, সাধু সন্ত আছে, ভগবানকে ডেকেছে, ভালোবেসেছে, সাধন করেছে, উপাসনা করেছে। তাদের মধ্যে একজন জয়দেব গোস্বামী কেউ জানো, গীত গোবিন্দন্তরী করেছে। কিন্তু নিশ্চিত তুমি দেখো তো ভগবান শুধু পদ্মাবতীর হাতে কেন অন্ন গ্রহণ করতে গেছে? তিনি তো শুধু স্বামীর সেবা করেছেন, কিন্তু অন্ন তো ভগবান স্বয়ং পদ্মাবতীর হাতে গ্রহণ করেছেন। এই কারণে মা, তোমার স্বামী সেবা, তোমার পুত্র সেবা, তোমার জগতের সেবা যে মানব মনোভাব, এই সেবাকে তুমি যেদিন মা হয়েছ সেদিন মুক্ত হয়েছে। জগতের সব অনেক শাস্ত্রে তোমাদের বলে নারী নরকের দ্বার, ক্ষমা চেয়ে মা তাদের কাছে। নারী নরক নয়, নারী নরক নয়, মুক্তির দ্বার। মা যদি নরকের দুয়ার হয়, নারী যদি নরকের দুয়ার হয়, কেন মুক্তির দুয়ার নয়? তাহলে
আমাদের মতো সন্তানদের তুমি জন্ম দিয়ে তুমি নরক, তোমাকে আমি নরক ভাবো? যে মা তার পুত্রকে জন্ম দিয়েছে, যে পুত্র ঋষি মহাত্মা সাধু বৈষ্ণব হয়েছে, তিনি নরক কি করে বলতে পারেন? সত্যকে জানো না। তোমাদের ভেতরে প্রচুর নেগেটিভ বিষয় ভরে দিয়েছে। মা কখনো নরকের দ্বার হতে পারে না। মাও নারী, এই শব্দটি ভুলে যেও না। নারী শুধুমাত্র নারী নয়, স্ত্রীরূপ নয়, নারীতে মাও যুক্ত আছে। মনে রাখবে, মা সদা মুক্ত, মা সদা মুক্ত। তুমি চিন্তা করে তুমি গোপালের সেবা দিয়েছ, গোপালকে পুত্ররূপ ভালোবাসো, পুত্ররূপে তুমি তাকে ডাকো, ডাকি যতন করো, পোশাক পরিয়ে দাও, স্নান করিয়ে দিচ্ছ, 2-3 বেলা ডাকছো, মন মন চিন্তা করছো, বেড়াতে গেছো, সেখানে গোপালের জন্য তোমার মন পড়ে আছে। সুতরাং তুমি মুক্ত নও। কেমন করে বলে? তুমি চিরকালের জন্য মুক্ত। শুধু তোমায় এইটুকু তোমায় বলবো, শুধু তোমায় এইটুকু বলবো, ওই তুমি যে দেবহতী সমমা, কদম ঋষির স্ত্রী, কপিল মুনির মাতা, সেই রূপে আমিও তোমায় বলবো, মা একবার শুধু শ্রীহরিকে ডাকো, রাধারানীকে ডাকো। বলে কিসের জন্য? বলে আমার মঙ্গলের জন্য আমি ভগবানকে ডাকো। দেখো না, তোমার মঙ্গলের জন্য ভগবানকে দেখো না। মা তোমার পুত্রের জন্য ডাকো, তোমার সন্তানের জন্য ডাকো, তোমার স্বামীর জন্য ডাকো, আমাদের মতো ভবগরী সন্তানদের মতো ডাকো, এই রাষ্ট্রের জন্য ডাকো। তুমি রাষ্ট্রের মা, একটা পরিবারের মা নয় মা, শুধু তুমি রাষ্ট্রের মা। রাষ্ট্রের কলঙ্ক ঘোচানোর জন্য, সমুজ্জ্বল করবার জন্য, চেতন করবার জন্য, যে চেতনা জন্মের থেকে আমি পেয়েছি, সেই চেতনা শুধু মা তোমার গর্ভাত্মা থেকে এসছে, গর্ভ থেকে এসছে। ওর জন্য তুমি বলো, তার জন্য তুমি ভগবানকে ডাকো। যদি তুমি ডাকো, ওই তোমার ডাক তুমি ঘুমিয়ে পড়ো না মা, না হয় অভিমন্যুর মতো ব্যাঘরে মৃত্যু হয়ে যাবে, না হয় অভিমন্যুর মতো ব্যাঘরে মৃত্যু হয়ে যাবে। তুমি তুমি পরিপূর্ণরূপে চেতনের স্বরূপ বলে মা, তুমি স্বয়ং যোগ মায়া। যে মায়া ভগবানের সঙ্গে যোগ সাধন করে দেয়, তাকে যোগ মায়া বলে। আর তুমি তাকে ছাড়াবে? যে মায়া জন্ম দিয়েছে মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি রূপে, 5 তত্ত্ব, 24টি, আরো অনেক আছে মা তত্ত্ব, এই সব মিলিয়ে মিশিয়ে প্রকৃতি জগতে বড় করেছে, প্রতিপালন পরিচর্যা সব করে তোমাকে সম্পূর্ণ বিবেকবান মানব করে দিয়েছে, সাধনের উপযুক্ত শরীর দিয়েছে। তুমি ভগবানকে ডাকছো, সেই মায়া প্রকৃতি যাকে যোগমায়া বলছো, তিনি স্বয়ং ভগবানের সঙ্গে তোমায় যোগ করে দিয়েছে। ভগবানের সঙ্গে যোগ যখন করবে, তুমি যোগমায়া, এই যোগমায়াকে অবলম্বন করে প্রকৃতির মধ্যে থেকে পরম পুরুষকে তুমি ডাকো। কৃষ্ণ তুমি ডাকো, তোমার গোবিন্দকে ডাকো, তোমার ভগবানকে ডাকো, দেখে দেখে তুমি সেই পথে যাও। কারণ কাল তোমার পিছু নিয়েছে, মৃত্যু তোমার পিছু পিছু আসছে। তুমি শুধু সন্তান মোহ, স্বামী মোহ, পুত্র মোহ, ওই পিছু নিয়েছো, বারবার পেছন থেকে দেখছো। তোমায় ডাকছে, তুমি কোথায় যাচ্ছ? ছেলে বলছে মা তুমি কোথায় যাচ্ছ? মেয়ে বলছে মা তুমি কোথায় যাচ্ছ? এই জন্য জগৎ সংসারে বারবার তুমি ফিরে দেখছো। কিন্তু এই বারবার ফিরে যাওয়াটা তুমি বন্ধ করে দাও, শুধু সামনের দিকে দেখো।
দেখো, যিনি বারবার পেছন দিকে দেখেন তিনি বারবারই লক্ষ্যভ্রষ্ট হন। এই জন্য পেছনে দেখবে না, শুধু সামনে দেখো। মনে রাখবে তুমি হচ্ছ স্বয়ং চেতনা, স্বয়ং জাগৃতি, যার কারণে জগৎকে টেনে তুমি নিয়ে যাচ্ছ। তোমার সব শক্তি তাদের মধ্যে দিয়েছ বলে পরমা শক্তি রূপ তুমি যখন টানবে তখন সব তোমার দিকে ধাবিত হবে। মা শান্তি হলে পুত্র শান্তি হবে, সন্তান শান্তি হবে, জগৎ পরিবর্তন হবে। কত জন দেখেছ স্ত্রী শান্তি, স্বামী অসুর, কিন্তু স্ত্রীর গুণে তাকে মুক্ত হতে হয়েছে, মুক্ত হয়েছে। মা তুমি স্বয়ং যোগমায়া স্বরূপ, এই নিজের চেতন রূপ বিষয়টুকু বুঝো। আমরা শুধু এইটুকু বলি আমার স্বামী আমায় দেখে না, আমার স্বামী আমায় বোঝে না, এইটুকু বলছো। তাহলে মা একবার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখো, বিষ্ণুপ্রিয়াকে দেখো কি চেয়েছে, কি পেয়েছে না। যখন মহাপ্রভু এসছে সন্ন্যাস থেকে, বিষ্ণুপ্রিয়া গেছে সাক্ষাৎ করবার জন্য। সবাই ভেবেছে কি জানি চেয়ে বসে, সুচিমা তো ভেবেছে কি জানি চেয়ে পেয়ে বসে আমার ছেলের কাছে, নাকি সন্ন্যাস ভঙ্গ করে দেবে, আবার গৃহস্থ করে নেবে, নাকি পুত্র সন্তান চাইবে। কি চেয়েছে মা? বলে আমি কি নিয়ে বাঁচব? আমায় শুধুমাত্র ওই তোমার চরণের, যাকে তোমরা খড়ম বলো, ওই পাদুকার জোড়া দাও, ওই মাথায় করে নিয়ে এসেছি। বলো রাধে রাধে।